সল্টলেকে স্বাস্থ্য ভবন, সেখানেই একেবারে ধুন্ধুমার কাণ্ড। স্বাস্থ্যকর্মীরা তাদের যে দাবি, সেই দাবি নিয়ে তারা সেখানে যান এবং তাদের বক্তব্য ন্যূনতম যে মজুরি সেটা 15,000 টাকা করতে হবে এবং সেই সঙ্গে যে সরকারি ছুটি, সেই সরকারি ছুটির দাবিও তারা করেছেন। তার পাশাপাশি যদি কারো মৃত্যু হয় কোনো রকমভাবে তাহলে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। এরকমই একাধিক দাবিকে সামনে রেখে কিন্তু আজকে আশাকর্মীদের তরফ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয় এবং তাদের দাবি স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে তারা আলোচনায় বসতে চান এবং সেই আলোচনা করতে হবে। এই দাবিকে সামনে রেখেই আজকে কিন্তু আশাকর্মীরা স্বাস্থ্য ভবনের সামনে যান এবং সেখানে পুলিশকে কিন্তু এই যে বিক্ষোভ সামাল দিতে বেশ খানিকটা বেগ পেতে হয়েছে। বেতন বৃদ্ধি সহ একগুচ্ছ দাবি, আর সেই একগুচ্ছ দাবি নিয়ে স্বাস্থ্য ভবন অভিযান আশাকর্মীদের। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আশাকর্মীরা, হাজারে হাজারে আশাকর্মীরা তারা জড়ো হলেন স্বাস্থ্য ভবনের সামনে। অবস্থান চলল, বিক্ষোভ চলল, পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি। ভোটের আগে এই কর্মকাণ্ড কি চাপ বাড়ালো সরকারের? আমাদের দাবি দেওয়া সরকার মানছে না, আমাদের ঠিকমতো পয়সা দিচ্ছে না, আমাদের মাইনে দিচ্ছে না, আমাদের 5,250 টাকায় আমাদের সংসার চলে না। সরকার আমাদের নিয়ে কোনো ভাবনা চিন্তা করছে না। কর্মবিরতি করছি, আমাদের কথা সরকার মানছে না। আমরা বারবার ওনাদের সঙ্গে বসতে চেয়েছি, ওনারা আমাদের সঙ্গে বসতে চাইছেন না। আমাদের আন্দোলন চলবে। আশা কর্মীদেরকে যেভাবে পরিশ্রম করতে হয় তাদের প্রতি দিনের পর দিন, বছরের পর বছর বঞ্চনা হচ্ছে এবং পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ভবনের যা স্বাস্থ্য, ও স্বাস্থ্য ভবন থাকার থেকে না থাকা ভালো। এবং আশাকর্মীরা দিদিদেরকে বলবো, যান ওই স্বাস্থ্য ভবন ভেঙে পুড়ে চুরমার করে দিন, ওই স্বাস্থ্য ভবন রেখে কোনো লাভ নেই। আর ওখানে একটা স্বাস্থ্য সচিব আছে, কি নিগম যেন তার নাম, তাকে ধরে আগে প্যাকেট করে বাড়ি পাঠিয়ে দিয়ে দেওয়া উচিত। আরজিকর কাণ্ডর পর থেকে তার যা রোল বা তার ভূমিকা দেখেছি, এরকম স্বাস্থ্য ভবন না থাকাই ভালো। আমাদের সরকার এলে আমরা অবশ্যই তাদের এই দাবিটি ভেবে দেখব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।